মুহাম্মদ, ও বাবা তুমি কেন কাঁদতেছ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী চোখের পানি ছেড়ে দিয়ে মাকে ডাক দিয়া বললেন, মা আমি কাঁদতেছি, সাধারণ ব্যথা নিয়ে আমি কান্না করতেছি না রে মা। মা আমেনা ডাক দিয়া বলেন, কেন কাঁদতেছো রে বাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় বলতেছে, আমি প্রতিদিন খেলার সময় যখন শেষ হয়ে যায়, সূর্য যখন ডুবে যায় রে মা, তখন আমি তাকে তাকে দেখি তাদের বাবারা এসে তাদের সন্তানদেরকে চুমুখে কাঁধে তুলে নিয়ে যায়, কিন্তু আমার বাবা তো একদিনও আমাকে নেওয়ার জন্য আসে নাই, আমার বাবাকে তো আমি কোনোদিন দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মা আমেনা চোখের পানি ধরে রাখতে পারেন না। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় এই কথা যখন মাকে বললেন, মা তখন ডাক দিলেন, মালিক, এখন যদি আমার সন্তান বলতো বাজার থেকে মিষ্টি এনে খাওয়ানোর জন্য, এটা আমার পক্ষে সম্ভব ছিল। যদি আমার সন্তান আমার কাছে আবদার রাখতো জামা কিনে দেওয়ার জন্য, এটা যেভাবে হোক আমি মা রক্ত বেঁচে হলেও সন্তানের জন্য ব্যবস্থা করে দিতাম। কিন্তু তার বাবা আব্দুল্লাহ তো আল্লাহর জিম্মায় চলে গেছে, আব্দুল্লাহ তো আল্লাহর জিম্মায় চলে গেছে। সেই বাবাকে জীবনে কোনোদিন দেখে নাই, সেই বাবার জন্য কান্না করতেছে এতিম মুহাম্মদ, সেই বাবাকে আমি এনে দিতে পারবো না। মুহাম্মদকে কুলে তুলে মা আমেনা দুই গালে চুমু খেয়ে সন্তানকে সান্ত্বনা দিতেছিলেন, আগামীকালকে তোমার বাবার সাথে সাক্ষাতের জন্য নিয়ে যাব, তোমার বাবাকে তুমি দেখে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াদ-দুহা, তিনি কসম করে বলতেছেন, কারণ আল্লাহ পাকের তো কসম খাওয়ার প্রয়োজন নাই, আল্লাহর কথা প্রত্যেকটাই সত্য, ঠিক কিনা বলেন? তারপরেও তিনি এই কথাটাকে গুরুত্ব আরোপের জন্য তিনি কসম করে বলতেছেন, ওয়াদ-দুহা, চাঁদের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, ওই রজনীর কসম যখন রজনী নিঝুম হয়, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী গো আপনার জন্য এই দুনিয়া থেকে পরকাল উত্তম, ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনার রব আপনাকে সন্তুষ্ট করবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে আপনার প্রতিপালক এতিম অবস্থা পান নাই,
ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে তো আপনার প্রতিপালক পথ হারা পেয়েছেন, অতঃপর পথ দেখাইছেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনার প্রতিপালক আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছেন, আপনাকে তিনি ধনাঢ্য করেছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব আপনি এতিমদেরকে ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা গরিব আছে ভিক্ষুক আছে তাদেরকে আপনি ধমক দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও নবী আপনি আপনার রবের প্রশংসা বর্ণনা করতে থাকুন। সুবহানাল্লাহ। এই যে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং সূরার তরজমা করলাম, এই সূরার তরজমা তখনই বোঝা যাবে যখন এই সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এই সূরাটি নাজিল হওয়ার একটা কারণ আছে না নাই? জোরে বলেন আছে। এটা যখন আমরা বুঝবো তখনই বুঝবো যে সূরাটার তরজমাটা আমাদের ভালো করে বুঝে আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের উপর যখন ওহী নাজিল হওয়া শুরু হলো, কোরআনের ওহী, এই কোরআন যে নাজিল হয়েছে এটাকে বলা হয় ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক ওহী পাঠাইছেন নবীর কাছে। এই ওহী আল্লাহর রসুল পেয়ে পেয়ে কোরআন তেলাওয়াত গোটা মক্কার মানুষদেরকে তিনি শোনাইছেন। সুবহানাল্লাহ। এই ওহী যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার কিছুদিন পর ওহী আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওহী আসা বন্ধ। তো মক্কার কাফেররা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করেছিলেন। কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, যে মানুষের ভিতরে যে রূহ আছে, এই রূহটা কি জিনিস, এটা কিসের তৈরি, কিসের মাধ্যমে বানানো হয়েছে, এই বিষয়ে তুমি আমাদেরকে সঠিক জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন, আসহাবে কাহাফ, ওই 7 যুবক যারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, তাদের ইতিহাস, তারা কতজন, কত বছর ছিল, তাদের সেই ইতিহাস আমাদেরকে জানাও। 3 নাম্বার প্রশ্ন করেছিল বাদশাহ যুলকারনাইন সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে জানাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের প্রেক্ষাপটে ডাইরেক্ট তিনি বললেন, আগামীকালকে তোমরা আমার থেকে উত্তর নিও। তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। তো আগামীকাল যখন আসছে, তো তারা তো জানে এই প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ যতক্ষণ না জানাইবে, এটা তো তারা ভালো করেই জানে। এবং এই প্রশ্নগুলো তারা মদিনার থেকে জেনে আসছে, বড় বড় পাদ্রী থেকে। এবং ওই পাদ্রীরা তখন বলে দিছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই প্রশ্নের জবাব দিতে পারে তাহলে সে সত্য নবী। সুবহানাল্লাহ বলেন। যখন আগামীকালকে সকলে আসলো, আইসা জবাব চাইলো, তখন তারা বলে যে মুহাম্মদ আমাদের প্রশ্নের জবাব দাও। তো ওহী তো আসে নাই, নবী কিভাবে জবাব দিবেন? তিনি বললেন আগামীকালকে আসো। তো তারা আবার পরশুদিন আসলো। এইভাবে আগামীকাল করতে করতে এইভাবে মোটামুটি 15 দিন পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির পেরেশানি কমলো না বাড়লো? জোরে বলেন। কেমন বাড়ছে? অনেক বাড়ছে। আল্লাহর রসুল জন্মের পর থেকে এই পরিমাণ পেরেশান তিনি আর কখনো হন নাই। সুবহানাল্লাহ। কখনো হন নাই। পেরেশানি বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে, নবীজি খাওয়া দাওয়া একবারে সব কিছু ছেড়ে দিছেন। তিনি কেন চানলেন? যে আমার কাছে ওহী আসতেছে না। আর এই দিকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একজন খারাপ মহিলা, তো এমনভাবে নবীর সমালোচনা শুরু করছে। শিয়াবে আবি তালিব একবারে কাবা শরীফের পাশে, আমি দেখে আসছি আবু জাহেলের বাড়ির পাশেই বাদশার বাড়ি, এইখানেই উম্মে জামিল এসে বলতো যে মুহাম্মদ কোথায়, তার সাথে যে একটা শয়তান আছে, নাউজুবিল্লাহ বলবেন না, এই শয়তানে ওহী নিয়ে আসতো, এটা বন্ধ হয়ে গেছে।
এখন সে হাততালি দিতেছে। কারণ আপনার দুশ্মন যদি বিপদে পড়ে, যে আমাদের দেশের কিছু মানুষ আছে তারা কি খুশি হয়, ঠিক কিনা? তারা খুশি হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন যারা ছিল তারা খুশি হয়ে গেছে, ওহি আসা বন্ধ। তো 15 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ওহি নিয়া আল্লাহর রসুলের কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, তারা আপনাকে 3টা প্রশ্ন করেছে। এই 3 প্রশ্নের মাধ্যমে তারা জানতে চায় আপনি কি সত্য নবী না মিথ্যা নবী। 1 নম্বর প্রশ্ন রূহ সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন আসহাবুল কাহাফ কারা, তাদের সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন বাদশাহ যুলকারনাইনের ইতিহাস সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনি বলেছেন আগামী কালকে বলবেন। ওহি আসা বন্ধ হয়ে গেছে, ওহি আসে নাই। নবী গো, আমি আল্লাহ আপনার কাছে এই মুহূর্তে ওহি প্রেরণ করতেছি। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীকাল কোনো কাজ করার ইচ্ছা করলে অথবা বললে তখন আমি আগামীকালকে করব, এই কথার সাথে ইনশাআল্লাহ যোগ করে আপনি বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন, ভবিষ্যতে কোনো কথা কোনো ওয়াদা দিলে আমি নিজে করব, এই কথা ডাইরেক্ট বলবেন না, বলবেন ইনশাআল্লাহ। আমি 2 রাকাত নামাজ পড়ব, ইনশাআল্লাহ আমি দান করব, ইনশাআল্লাহ আমি নামাজ পড়ব। কারণ ইনশাআল্লাহ ছাড়া আপনি কোনো কিছু বলবেন না। সব কিছু করার তৌফিক দেন ওয়ালা। জুড়ে বলেন কি? নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত কোরআন প্রেমিক আছে, যত ইমানদার আছে, যত মুসলমান আছে, তাদেরকে এই মেসেজ দিতেছেন যে ভবিষ্যতে ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বলবা না। তবে কথাটা হইতে হবে নেক কথা, হক কথা। আবার আপনি যদি বলেন ইনশাআল্লাহ আমি চুরি করব, এটা বলা কি নাই, জায়েজ নাই। এজন্য একজন আল্লাহর বান্দা বলেছিল যে আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, আমি গরু কিনতে যাইতেছি, বাজারে পকেটে টাকা আছে, আমি গরু কিনবো, ইনশাআল্লাহর কি দরকার আছে? এক আল্লাহর বান্দা সে বলল যে আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহর কোনো দরকার নাই। তো বাজারে গেছে, যাওয়ার পর গরু দরদাম ঠিক করছে, পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। তো এখন গরুওয়ালা কি গরু দিব? বলেন, গরু তো দেয় নাই। আবার খালি হাতে আসতেছে, ওই লোকের সাথে দেখা, কেউ ভাই আপনার গরু কোথায়? এখন বলে ইনশাআল্লাহ পকেট মার টাকা নিয়ে গেছে। তো যখন বলার দরকার ছিল তখন কি বলে নাই? তো এই জন্য আমরা কোনো নেক কথা বলার আগে এই কথা বলার সাথে সাথে কি বলবো? ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর শিক্ষা আমাদের তাফসীর থেকে। সকলে করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। আবার অনেক মানুষ আছে এই ইনশাআল্লাহ দিয়ে দুঃখাবাজি করে। এই যে নির্বাচন আসতেছে, আপনারা এই দুঃখার মধ্যে পড়েন না। দেখবেন অনেক এমপি মন্ত্রী, অনেক মেম্বার চেয়ারম্যান আপনাদেরকে বলবো আমরা কিন্তু এই করে এলামো, সেই করে এলামো, শেষে কইব ইনশাআল্লাহ। মনে মনে তো জানাই আছে, ঠিক কিনা? আর এগুলো তো আমরা দেখে আসতেছি। হ্যাঁ, সবার ইনশাআল্লাহ আবার বিশ্বাস করেন না আমার ভাইয়েরা, আপনাদের তো অসুবিধা হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত এবং এই সূরাতুদ দুহা নাজিল করছেন। জুড়ে বলেন সুবহান। নবীজি অনেক পেরেশান হয়ে গেছেন। তখন নবীকে বললেন, আপনি এত পেরেশান হয়েছেন কেন? আপনার পিছনের যত ইতিহাস আছে সেগুলো একটু পর্যালোচনা করেন, তখনই তো আপনি সান্ত্বনা পাইবেন।
আপনার পিছনের ইতিহাসগুলো একটু তালাশ করেন। আপনার কাছে ওহি আসা বন্ধ হয়েছে, এটা তো তেমন কিছু না, এটা স্বাভাবিক ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই প্রসঙ্গেই বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা অর্থ হলো চাঁদের কসম। দিনের বেলা যখন সূর্য ওঠে সকাল 10টার সময় থেকে 12টা পর্যন্ত, এই যে সময়টা, এই সময়টাকে দুহা বলা হয়, দিনের একবারে ফর্সা সময়। ওয়াল্লাইলি ইযা সাজা, আর রজনীর কসম, রাত যখন নিঝুম হয়, গভীর রজনীর কসম। এই দুই কসমের মাধ্যমে আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো, দিনের পর রাত আসে আর রাতের পর দিন আসে, এটা যেমন স্বাভাবিক ব্যাপার, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, ঠিক কিনা বলেন? দিনের পর রাত আসবে, রাতের পর দিন আসবে, এটাই হলো দুনিয়ার স্বাভাবিক নিয়ম। এই নিয়মের বহির্ভূত কিছুই হবে না। আপনি তো একজন মানুষ, আপনারও বেলা এরকম হয়েছে, ওহি আজকে আসছে, কিছুদিন বন্ধ হলো, আবার ওহি শুরু হয়ে যাবে। দিনের পর রাত আসা যেমন স্বাভাবিক, আপনার কাছে ওহি আইসা বন্ধ হয়ে যাওয়া, আবার ওহি চালু হওয়া, সেটাও আপনার জন্য স্বাভাবিক ব্যাপার। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার রব আপনার সাথে আছেন। সুবহানাল্লাহ। আপনার রব আপনাকে ভুলেন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার যত কাফের বেঈমান আছে, সমস্ত কাফের বেঈমানরা আপনার সমালোচনা করে। এই দুনিয়াতে যতই সমালোচনা করুক না কেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে জানায়া দিতে চাই, এই দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ। ইমানদারের জন্য এই দুনিয়া থেকে আখিরাত উত্তম। ইমানদার এই দুনিয়াতে আমল করবে, এই দুনিয়াটা ইমানদারের জন্য জেলখানা হবে, এটা আল্লাহ রসুল বলে গেছেন, ঠিক কিনা বলেন? আর মুমিনদের জন্য এটা বেহেশতখানা, ঠিক কিনা? এজন্য আল্লাহ রসুলকে সান্ত্বনা দিতেছেন যে আপনি পেরেশান হবেন না, এই দুনিয়া থেকে আখিরাতটা আপনার জন্য হাজার গুণে উত্তম। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, আপনি যে এই কয়দিন টেনশনের কারণে অনেক পেরেশানগ্রস্ত হয়েছেন, অচিরেই আপনার রব আপনাকে খুশি করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা সাওফা ইউতিকা, আপনার রব আপনাকে দান করবেন, ফাতারদা, আপনাকে সন্তুষ্ট করবেন। এখন নবীকে সান্ত্বনা দিয়ে নবীর পিছনের ইতিহাস তুলে ধরছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম অবস্থায় পেয়েছেন। দুনিয়ার স্বাভাবিক সন্তানের যে এতিম অবস্থা ছিল, সেই এতিম অবস্থা নয়, আপনার এতিম অবস্থাটা করুন। কারণ আপনার জন্ম হওয়ার 6 মাস পূর্বে আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আর 6 মাস পূর্বে যখন আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এই মুহূর্তেই কিন্তু আপনি বাবা হারা হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা স্মরণ করে দিতেছেন এতিমের সময় কালটার কথা, যে মানুষ জন্ম হওয়ার পর বাবার যে সৌহার্দ্য, বাবার যে ভালোবাসা, বাবার যে আনন্দ উল্লাস, সেটা আমার নবী পায় নাই। সেই ভালোবাসা থেকে আমার নবী বঞ্চিত হয়েছেন। এজন্য ইতিহাস প্রমাণ করে এই আয়াতের আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, মা আমিনার গর্ভে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আমিনা বলেন, আমি মুহাম্মদকে গর্ভধারণ করে এত সহজ সুলভভাবে আমি দিনগুলো অতিবাহিত করেছি। ও দুনিয়ার মহিলারা শুনে রাখো, কোনো মহিলা এত সহজভাবে গর্ভধারণ করে নাই। সুবহানাল্লাহ। আমিনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায়
যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল ততদিন পর্যন্ত আমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইত। শুধু তাই নয়, রাতের বেলা আমি এমন এমন স্বপ্ন দেখতাম যেই স্বপ্নগুলো আমি জীবনেও কল্পনা করি নাই। এমন এমন স্বপ্ন আমি দেখেছি যেই স্বপ্নের মাধ্যমে আমাকে সুসংবাদ দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন একবারে ঘনিয়ে আসছে, দুনিয়াতে আগমন করবেন। এই মুহূর্তে বাবা নাই, এই মুহূর্তে বেবি মার্কেট কে করবে? মা আমেনা টেনশন করতেছিলেন, আজকে যদি তার বাবা আব্দুল্লাহ থাকতো তাহলে সন্তান জন্ম হওয়ার আগেই তার জন্য বেবি মার্কেট, তার জন্য বিভিন্ন কসমেটিক মার্কেট জামা কাপড় কিনে রিজার্ভ করে রাখতো, ঠিক কিনা? আব্দুল্লাহ নাই, কিন্তু মুহাম্মদের জন্য কোনো প্রস্তুতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টার কথা বলে দিতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, সাধারণ কোনো এতিমের মতো আমি আপনাকে পাই নাই। আপনার বাবা আব্দুল্লাহ ছিল না, আপনার জন্মের সময় মার্কেটিং করার কোনো ব্যবস্থা ছিল না, আপনাকে লালন পালন করার জন্য স্পেশালভাবে কোনো দাত্রীমার ব্যবস্থা ছিল না। আমেনা একা একা ছিল ঘরের মধ্যে, শুধু একজন ছিল বাদী, সেই বাদী পাশে বসে আছে। আমেনার ঘর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছে, এত স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার কোনো সাধারণ সন্তানের মতো ভূমিষ্ঠ হয় নাই। আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ নাবি কাঠা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। আমাদের সন্তানরা ভূমিষ্ঠ হয় নাবি সহ, ঠিক কিনা বলেন? নার কাটতে হয় পরে, ঠিক কিনা? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাবি কাটা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমেনা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মহিলারা, বিশ্ববাসী শুনে রাখো, আমার সন্তান স্বাভাবিকভাবেই দুনিয়াতে আসছে, তবে সাধারণ পুরুষের মতো আসে নাই, সাধারণ শিশুর মতো আসে নাই। আমার সন্তান যখন আসছে, আমি তাকায় দেখি আমার সন্তান খতনা করা অবস্থায় আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা আনন্দে আত্মহারা হয়ে গেলেন, বাবা নাই, এতিম, কিন্তু আমেনার মনের ভিতরে আনন্দ দেওয়ালা, জোরে বলেন কে? আল্লাহ আনন্দ দিতেছেন। ওই সময় কিন্তু আমেনা কাদার দরকার ছিল, যেহেতু আপনার বাবা নাই, আপনার কোনো কিছুর দরকার নাই। আমেনা বলেন, শুধু তাই নয়, যখন সুবে সাদেকের সময় নবীজি জন্ম হয়েছে, জন্ম হওয়ার সাথে সাথে পৃথিবীটা একরকম আলোকিত হয়ে গেছে। আলোকিত কিছুক্ষণ পর আবার ঘরটা অন্ধকার হয়ে গেল। আমেনা দেখে মুহাম্মদ নাই। আল্লাহু আকবার বলেন। আকাশের সমস্ত ফেরেশতা, জিবরাইল আমিন সহ সমস্ত ফেরেশতা আল্লাহর কাছে আরজি পেশ করলো, মালিক, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার বন্ধু হাবিবুল্লাহ এই দুনিয়াতে আগমন করেছে। আমরা দেখতে চাই, শুধু মক্কাবাসী দেখলে হবে না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে নিয়ে তামাম দুনিয়াটা চক্কর দাও, যেন সমস্ত ফেরেশতা দেখতে পারে। শুধু তাই নয়, এখন নবীকে আনন্দ দেওয়ার জন্য কিছু ঝিনুক বাতির দরকার আছে না নাই? আমেনা ডাক দিয়া বলেন, আমার সন্তান মুহাম্মদকে আমি ঘরের মধ্যে রাখলাম, ইন দ্য মিন টাইমে তার জন্য বিশেষ ফুলের কোনো ব্যবস্থা আমি করতে পারি নাই।
যেহেতু তার বাবা নাই, ফুল কিনে দেওয়ার মতো কোনো মানুষ নাই, যেহেতু তার বাবা নাই, মার্কেটিং করার মতো কোনো মানুষ নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমিনা বলেন, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি মুহাম্মদকে ঘরের সামনে রাতের বেলা একটু রাখলাম, রাখার পরে দেখি আকাশের তারকাগুলো এত কাছাকাছি চলে আসছে আমার সন্তান মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। আলাম নাজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, সেখান থেকে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। নবী গো, সাধারণ কোনো পুরুষের সাধারণ কোনো সন্তানের মতো আমি আপনাকে ছেড়ে দেই নাই। এখানেই শেষ নয়, মুফাসসিরিনে কেরাম বলেন, এইভাবে নবীজির বয়স যখন আস্তে আস্তে নবী যখন বড় হইতেছিলেন, এই শিশু সন্তান পুরা মক্কাবাসী সকলেই জানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার বাবা নাই, সে এতিম অবস্থায় আসছে। আব্দুল মুত্তালিব নাতিকে দেখার জন্য আসছে। আব্দুল মুত্তালিব সপ্তম দিনে এখন নাতির নাম রাখবে, ঠিক কিনা বলেন? সকল মানুষ টেনশন করতেছে, আব্দুল্লাহ তার ছেলে মুহাম্মদ, তার নাম কি হবে? আব্দুল মুত্তালিব বলে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, স্বপ্নের মাধ্যমে আমাকে জানায় দেওয়া হয়েছে আব্দুল্লাহর গর্ভে যে সন্তান আসবে, তার ঘরে যে সন্তান জন্ম হবে, তার নাম রাখবে মুহাম্মদ। সব কিছু আল্লাহ পাক কুদরতি ভাবে নবীর জন্য বরাদ্দ করতেছেন, সুবহানাল্লাহ। এরপরে নবীজি এইভাবে মার গর্ভ থেকে আসার পর লালন পালন হচ্ছে। কিছুদিন পর এখন সন্তান এই মক্কার মধ্যে যদি থাকে তাহলে শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে না, কারণ মক্কার মানুষের ভাষা আর তায়েফের মানুষের ভাষা এর মধ্যে অনেক ডিফারেন্স আছে না নাই? আবার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে, এক জায়গার ভাষা আরেক জায়গার ভাষার সঙ্গে মিলে না। বাংলাদেশে এমন জেলা আছে যেমন যশোর, মাগুরা, ওই দেশের মানুষ শুদ্ধ ভাষায় কথা বলে, ঠিক কিনা বলেন? আবার চট্টগ্রাম, নোয়াখালী যাবেন, কিছুই বুঝবেন না। সিলেট যাবেন, অর্ধেক ভাষা আপনি বুঝবেন না, ঠিক কিনা? তো মক্কা এইরকম একটা এলাকা, এখানে সারা পৃথিবীর মানুষ আছে কাবা শরীফ তওয়াফ করার জন্য। এইখানে ভ্যারাইটিস ভাষা, এখনও যাবেন আপনি দেখবেন সারা পৃথিবীর মানুষ এখানে পাইবেন, সুবহানাল্লাহ বলেন। অতএব তখন ওই সময় একটা নিয়ম ছিল, সম্ভ্রান্ত পরিবারের একটা অভ্যাস ছিল, তারা তাদের সন্তানকে ছোট অবস্থায় শুদ্ধ ভাষা শেখানোর জন্য তায়েফে প্রেরণ করে দিতেন, সুবহানাল্লাহ। তখন তায়েফে প্রচুর পরিমাণ দুর্ভিক্ষ ছিল, যেই তায়েফ মক্কা থেকে প্রায় ৬,০০০ মিটার উপরে, সুবহানাল্লাহ বলেন। আমি তায়েফে গেছি, যখন তায়েফে যাই রাস্তা ঘুরে ঘুরে উঠছে, আবার যখন রাস্তা ঘুরে ঘুরে নামলো তখন আমার দুই কান হ্যাং হয়ে গেছে, আমি কিচ্ছু শুনি না, এমন একটা অবস্থা হয়েছে। আর তায়েফ এলাকাটা খুব সুন্দর এবং বরকতি এলাকা, যদিও তারা নবীকে কষ্ট দিছেন, নবীজি বলে গেছেন তোমরা তায়েফবাসীকে বদদুয়া দিও না, সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে গেছেন। আমি সেই বুড়ির বাড়িতে গেছি, হযরত আলী মসজিদের পাশেই বুড়ির বাড়ি, সেখানে আমি ঘুরে ঘুরে দেখে আসছি। যেই জায়গার মধ্যে নবীকে রক্তাক্ত করেছিল সেই জায়গাটাও আমি দেখে আসছি। আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দেখ, সকলে বলেন আমিন। তো তায়েফ থেকে দুর্ভিক্ষের কারণে তায়েফের মহিলারা তারা আসছে মক্কা থেকে শিশু নেওয়ার জন্য। তো সকলেই আসছে। তো সেই সুবাদে বিবি হালিমা, নবীজির দুধমা, দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনিও আসছেন। তিনি যে সোয়ার হয়ে আসছেন একটা দুর্বল গাধার মধ্যে, যে গাধারও দুইটা বাচ্চা ছিল, কোনো কোনো বর্ণনা আছে উটনি তারও বাচ্চা ছিল, তার স্তনের মধ্যেও দুধ নাই। আর দুর্ভিক্ষের কারণে মা হালিমা কিছু না খাওয়ার কারণে ওই পরিমাণ স্তনের মধ্যে দুধ ছিল না, যেই দুধ খেয়ে নিজের সন্তান পরিপূর্ণভাবে পুষ্টি পাবে সেই ব্যবস্থা ছিল না। কিন্তু খিদার তাড়নায় দুর্ভিক্ষের কারণে আসতে বাধ্য হয়েছে। কিন্তু বিবি হালিমা আস্তে আস্তে এমন পর্যায়ে হয়ে গেছে, সবার শেষে আসার কারণে
যেই সমস্ত পরিবার থেকে সন্তান নিলে বেশি অঙ্কের টাকা পাওয়া যাবে, ওই সন্তানদেরকে গ্রহণ করতে পারেন নাই। এক পর্যায়ে যারা আগে আগে আসছে তারা সম্ভ্রান্ত পরিবার, মোটা অঙ্কের টাকা পানেওয়ালা পরিবার থেকে সন্তান গ্রহণ করে তারা আনন্দ উল্লাসে নিয়ে রওনা হয়ে গেছে। হালিমা এখন তার স্বামীর সঙ্গে পরামর্শ করতেছে কি করা যায়। স্বামী বলে, হালিমা কি আর করব, খালি হাতে যাওয়ার চাইতে এই এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাই, হয়তো পারে এই উসিলা আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমান সৌভাগ্যশীল মহিলা, যেই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনার সঙ্গে চুক্তি করলেন। আমেনাকে বললেন 2 বছর দুধ পান করাবে। আমেনা বলেন, তার তো বাবা নাই, আপনাকে তো কোনো পুরস্কার দিতে পারবে না, কোনো বিনিময় দিতে পারবে না। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছেন, তার যদি বাবা থাকতো তাহলে তো আপনাকে মোটা অঙ্কের কোনো টাকা পয়সা উপঢৌকন দিত। আমি মা আমেনা নিঃস্ব অবস্থায় আছি, আমি আপনাকে কিছু দিতে পারবো না। বিবি হালিমা ডাক দিয়ে বলেন, ঠিক আছে, খালি হাতে যাওয়ার চাইতে এতিম সন্তান, এটা বরকতির সন্তান, এই সন্তানকে আমি নিতে চাই। যেই মুহূর্তে বিবি হালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, হালিমা বলেন, সঙ্গে সঙ্গে আমার স্তন দুধে ভরপুর হয়ে গেছে। হালিমা বলেন, শুধু তাই নয়, ও পৃথিবীর মহিলারা শুনে রাখো, এতিম সন্তান গ্রহণ করার কারণে বরকতের দরজা এখান থেকে শুরু হয়েছে। শুধু তাই নয়, আমি মুহাম্মদকে কোলে নিয়ে যেই মুহূর্তে জীর্ণ শীর্ণ আমার উটনি অথবা গাদা, তার উপর সওয়ার হলাম। যারা আগে আগে আসছে তারা তো আগে আগেই বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? আমাদেরকে পিছনে ফেলে একবারে বিদায় হয়ে গেছে। তায়েফ তো সাধারণ নিচু এলাকা নয়, আগে আসছি নিচু, এখন তো আমাদের উপরে উঠতে হবে, 6000 ফিট উপরে উঠতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার গাদাটার উপর মুহাম্মদকে নিয়ে যখন আমি সওয়ার হলাম, সঙ্গে সঙ্গে আমার গাদাটা এত আনন্দিত হলো, আমি নিচের দিকে তাকায় দেখলাম যে গাদা যে উটনির স্তনে দুধ ছিল না, তার স্তনটাও দুধে ভরপুর হয়ে গেছে। শুধু তাই নয় রে, ও পৃথিবীর মহিলারা, ও পৃথিবীর মা বোনেরা, ও পৃথিবীর ভাইয়েরা শুনে রাখো, মা হালিমা বলেন, মুহাম্মদকে নিয়ে যখন আমি সওয়ার হলাম, গাদাটা এখন আনন্দে লাফাইতেছে আর সামনের দিকে যাইতেছে। যাইতে যাইতে এমন অবস্থা হয়েছে, যারা আগে রওনা হয়ে গেছিল তারা এখন পিছনে পড়ে গেছে। সবার আগে আমি আমার সেই বাসভবন, আমার ঘরে আমি চলে গেলাম। গিয়া দেখি আমার ক্ষুধার্ত ছাগলগুলো আনন্দে উৎপল্ল করতেছে, তাদের স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, তায়েফের সমস্ত মানুষেরা তখন হালিমাকে নিয়ে হিংসা বিদ্বেষ শুরু করে দিল। কি হলো, হালিমার ছাগলগুলো যেই দিকে যায় খালি পেটে বের হয়ে যায়, কিন্তু ভরা পেটে ফিরে আসে। তায়েফের মানুষ বলে, তোমরা হালিমার ছাগল যেই দিকে যায় তোমাদের ছাগলগুলাও ওই দিকে নিবা। কিন্তু আসলে তো ব্যাপারটা এটা না। ব্যাপার হলো, এতিমের লালন পালন যখন শুরু করে দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমার জন্য আসমানি সমস্ত বরকতের দরজা খুলে দিছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আপনাকে তো আমি এতিম অবস্থায় পেয়েছি, সেখান থেকে আমি লালন পালন করে আপনাকে আশ্রয় দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এটা কিন্তু আমি একটা আয়াতের তাফসীর করতেছি, আগের তাফসীরও বিস্তারিত করতে পারি নাই, এখন সামনে কতটুকু যাইতে পারি আল্লাহ মালুম। আমার ভাইরা, বিবি হালিমা তখন তার বরকতের দরজা যখন খুলে গেল, এখন হালিমা দিন দিন শুধু উন্নতির দিকে যাইতেছে।
তো দুধ পান এইভাবে 2 বছর করাইলো। বিস্তারিত বলার সময় নাই, যেহেতু আজানের টাইম চলে আসতেছে, কারণ আমার তো সূরাটা মোটামুটি তাফসির করে শেষ করতে হবে ইনশাআল্লাহ। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার শিশু মুহাম্মদকে 2 বছরের চুক্তি শেষ হয়েছে, মক্কায় নিয়ে আসছেন। এখন বিবি আমেনার কাছে রেখে গেলেন। রেখে যাওয়ার পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 বছরের ভিতরে তিনি কথাও শিখে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তিনি এত সুন্দর কথা ছোট অবস্থায় বলা শিখে ফেললেন। আল্লাহু আকবার কাবীরা। সুবহানাল্লাহ বলেন। তিনি কথা শিখে ফেললেন। এখন কিছুদিন এইভাবে যাইতে যাইতে যখন মোটামুটি একটু দৌড় দেওয়ার উপযুক্ত হয়েছে, এই যে দৌড়াদৌড়ি করে না খেলাধুলা হইলে, এই অবস্থা যখন তিনি পৌঁছলেন তখন তিনি খেলা দেখার জন্য গেছেন। একটা ইতিহাস মনে রাখতে হবে, আমার নবী কোনোদিন খেলাধুলা করেন নাই। সুবহানাল্লাহ। খেলা দেখতে গেছেন, কোনোদিন করেন নাই। কারণ এই খেলাধুলা করার এই যে একটা মাদ্দা, এটা আল্লাহ পাক কলবকে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে এই মাদ্দাটা আল্লাহ তাআলা জমজমের পানি দিয়ে ধুয়ে এটাকে শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় খেলার মাঠে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেল। সমস্ত সন্তানদের দিকে তাকায় তাকায় তিনি আক্ষেপ করতেছিলেন আর মনে মনে ভাবতেছিলেন, সন্ধ্যা যখন হয়ে যায় সমস্ত শিশুদের অভিভাবক এসে তাদেরকে আদর করে, তাদেরকে সোহাগ দিয়ে, তাদেরকে চুমু খেয়ে তাদের বাবারা কাঁধে তুলে তাদেরকে নিয়ে যান। কিন্তু আমি তো মুহাম্মদ আমার বাবা আব্দুল্লাহকে জীবনে কোনোদিন দেখি নাই। আমার ভিতরেও তো বাবার সেই কাঁধে ওঠার আগ্রহ আকাঙ্ক্ষা আমার ভিতরেও জাগছে। আজকে আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে কাঁধে তুলে না নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। সন্ধ্যা হয়ে গেছে, বসে আছেন 2 হাঁটুর মাঝখানে শিশু মুহাম্মদ মাথা দিয়ে ডুকুর ডুকুর করে কাঁদতেছেন। আল্লাহু আকবার বলেন। মা আমেনা টেনশন করতেছিলেন, কি ব্যাপার? পার্শ্ববর্তী ঘরের সমস্ত সন্তানরা চলে আসছে, আমার সন্তান মুহাম্মদ দেখে এখন আসে নাই। খেলার মাঠে চলে গেলেন। গিয়া দেখেন ছোট আবু শিশু মাথার মাঝখানে মাথা, হাঁটুর মাঝখানে মাথা দিয়ে কাঁদতেছেন। মা আমেনা ডাক দিয়া বলেন, মুহাম্মদ, ও বাবা তুমি কেন কাঁদতেছ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী চোখের পানি ছেড়ে দিয়ে মাকে ডাক দিয়া বললেন, মা আমি কাঁদতেছি সাধারণ ব্যথা নিয়ে, আমি কান্না করতেছি না রে মা। মা আমেনা ডাক দিয়া বলেন, কেন কাঁদতেছো রে বাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় বলতেছে, আমি প্রতিদিন খেলার সময় যখন শেষ হয়ে যায়, সূর্য যখন ডুবে যায় রে মা, তখন আমি তাকায় তাকায় দেখি তাদের বাবারা এসে তাদের সন্তানদেরকে চুমুখে কাঁধে তুলে নিয়ে যায়, কিন্তু আমার বাবা তো একদিনও আমাকে নেওয়ার জন্য আসে নাই। আমার বাবাকে তো আমি কোনোদিন দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মা আমেনা চোখের পানি ধরে রাখতে পারেন না। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় এই কথা যখন মাকে বললেন, মা তখন ডাক দিলেন, মালিক
এখন যদি আমার সন্তান বলতো বাজার থেকে মিষ্টি এনে খাওয়ানোর জন্য, এটা আমার পক্ষে সম্ভব ছিল। যদি আমার সন্তান আমার কাছে আবদার রাখতো জামা কিনে দেওয়ার জন্য, এটা যেভাবে হোক আমি মা রক্ত বেঁচে হলেও সন্তানের জন্য ব্যবস্থা করে দিতাম। কিন্তু তার বাবা আব্দুল্লাহ তো আল্লাহর জিম্মায় চলে গেছে, আব্দুল্লাহ তো আল্লাহর জিম্মায় চলে গেছে। সেই বাবাকে জীবনে কোনো দিন দেখে নাই, সেই বাবার জন্য কান্না করতেছে এতিম মোহাম্মদ। সেই বাবাকে আমি এনে দিতে পারবো না। মোহাম্মদকে কুলে তুলে মা আমেনা দুই গালে চুমু খেয়ে খেয়ে সন্তানকে সান্ত্বনা দিতেছিলেন, আগামীকালকে তোমার বাবার সাথে সাক্ষাতের জন্য নিয়ে যাব, তোমার বাবাকে তুমি দেখে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাবার জন্য ক্রন্দন করতেছিলেন, এমন ক্রন্দন করতেছিলেন তিনি কোনো ক্রমে কান্না থামাইতে পারতেছেন না। মা আমেনা বলে আগামীকালকেই তোমার বাবার কাছে যাব। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে এসে দাদা আব্দুল মুত্তালিবকে বলেন, বাবা আব্দুল মুত্তালিবকে মা আমেনা ডাক দিয়া বলেন, আপনার নাতি আপনার ছেলে আব্দুল্লাহকে দেখতে চাই, এখন আপনি কি করবেন, দেখার ব্যবস্থা একটু করে দেন। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে, আমার সন্তানকে তো দেখতে পারবে না, তবে আমার সন্তানের কবরটা একটু দেখার ব্যবস্থা আমি করে দেই। সুবহানাল্লাহ। সঙ্গে আগামীকালকে দুইটা উট রিজার্ভ করা হয়েছে। আব্দুল মুত্তালিব দুইটা উট রিজার্ভ করেছেন, যাবেন আব্দুল্লাহর কবর দেখানোর জন্য। ছোট সন্তান বাবা হারা সন্তানকে বাবা দেখানোর জন্য। আমার ভাইয়েরা, তাফসিরের কিতাবের মধ্যে আসছে যেই মুহূর্তে দুইটা উট, একটা উটের মধ্যে মা আমেনা সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে, আরেকটা উটের মধ্যে ওনার দাসী উম্মে আইমান বসে যখন মদিনার দিকে রওনা হয়ে গেছেন। আব্দুল্লাহর কবর হলো মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা আছে, জায়গার নাম হলো বুয়াত্তা। জায়গার নাম কি? বুয়াত্তা, সেখানে কবর। সেই জায়গার মধ্যে যখন গেলেন, মা আমেনা শিশু মোহাম্মদকে নিয়ে গেলেন, কোলে তুলে শিশুকে মোহাম্মদকে যখন নামালেন, নামানোর পর ডাক দিয়া বলতেছেন, মোহাম্মদ রে, তোমার বাবাকে তো আমি সশরীরে এনে দিতে পারবো না, তবে তোমার বাবাকে এই জায়গার মধ্যে দাফন করা হয়েছে রে মোহাম্মদ, তুমি কবরটা চিনে নাও, তোমার বাবার সমাধির কবরটা তুমি দেখে নাও, যেন তুমি তোমার বাবার জন্য দোয়া করতে পারো। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাবার কবরের কাছে গিয়ে হাউমাউ করে কাঁদতেছিলেন, বাবা বাবা বলে কাঁদতেছিলেন। তার কান্নাকাটি দেখে, তার হাঁপানি দেখে কিছুক্ষণ পর মা আমেনার অবস্থা এমন হয়েছে, তিনার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা ডাক দেয়া বলে, উম্মে আইমান, মোহাম্মদকে আমার কাছে নিয়ে আও, আমার কাছে মোহাম্মদকে হাজির করো, কারণ আমার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে, আমি আমেনা মনে হয় আর বাঁচবো না। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে শিশু মোহাম্মদকে মা আমেনার বুকের কাছে তুলে দেওয়া হলো। মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে মোহাম্মদকে আদর করে করে বলতেছেন, রে বাবা, এতদিন তোমার বাবা ছিল না, তুমি মার আশ্রয়ে ছিলে, মার ছায়ায় ছিলে, এখন আমার যে অবস্থা হয়েছে, আমার যে পেট ব্যথা বুক ব্যথা শুরু হয়েছে, মনে হয় আমি আর বাঁচব না, এখানেই মনে হয় আমার শেষ। এই কথা বলে শিশু মোহাম্মদকে আদর করতে করতে উম্মে আইমানকে ডাক দেয়া বলে, আমার কলিজার টুকরাকে উম্মে আইমান, তুমি দেখে রাখবে, আমার উম্মে আইমানকে মার আদরটা তুমি করবে। এই কথা বলে বিমি আমেনাও সেই জায়গার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী এমন এতিম হয়ে গেলেন,
6 বছর বয়সের মধ্যে মা হারা হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি তো আপনাকে এমন এতিম অবস্থায় পেয়েছি, দুনিয়ার স্বাভাবিক কোনো সন্তানের মতো এতিম অবস্থা পাই নাই। জন্মের 6 মাস আগে আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর বয়সে আপনার মা হারা হয়ে গেলেন। এখন আর বাবা মা বলে ডাক দেওয়ার পৃথিবীতে কোনো জায়গা নাই। আব্দুল মুত্তালিব পরের দিন অপেক্ষা করতেছিলেন সন্তান মুহাম্মদকে এবং বৌমা আমেনা উম্মে আইমানকে পাঠাইলেন কবর জিয়ারতের জন্য। এখনো বুঝে আসে নাই। কিছুক্ষণ পর পর তাকায় দেখেন আসতেছে কিনা। বাড়ির পাশে দেখেন হঠাৎ করে দেখা যায় 2টা উট আসতেছে, কিন্তু উটের উপর মানুষ মাত্র 2 জন। ব্যাপার কি? একটা উট খালি, আরেকটা উটে কোনো মানুষ নাই। কি ব্যাপার? যখন উটটা একবারে শিয়াবে আবি তালেবের কাছে চলে আসছে, এই মুহূর্তে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদাকে 2টা হাত বাড়ায়া ডাক দিয়া বলে, দাদা, যে ব্যথা নিয়ে বাবাকে দেখার জন্য গিয়েছিলাম, এখন তো আমি মা হারা হয়ে গেলাম গো দাদা। এখন তো আমার মাও নাই, বাবাও নাই। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না আব্দুল মুত্তালিব কোনোভাবেই থামাইতে পারেন না। এই শিশুটা এত ছোট, মা বাবা ছাড়া ঘুমাইতে পারে না। অনেক শিশু আছে রাতের বেলা ঘুমের মধ্যে জাগনা হয়ে মা এবং বাবা বলে চিল্লায়, আছে না নাই? অনেক কলিজার টুকরা সন্তান আছে মা ছাড়া ঘুমাইতে পারে না, আছে না নাই? অনেক সন্তান আছে বাবার কলিজার মধ্যে উঠে ঘুমাবে, আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো তার সেই 2 কলিজার 1 কলিজাও নাই, অন্ধকার কবরে শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, মুহাম্মদ রে, টেনশন করবা না। আমি আব্দুল মুত্তালিব যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত তোমার কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন হইতেছেন। ইন দ্য মিন টাইমে নবীর বয়স যখন 8 বছর হয়ে গেছে, এখন মোটামুটি কিছু বুঝেন, দৌড়াদৌড়ি করতে পারেন আর একটু বেশি। একবারে চলে গেলেন পাহাড়ি এলাকা, ডিঙ্গি অনেক দূরে চলে গেলেন, রাস্তা হারিয়ে ফেললেন। আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হ্যাঁ নবী, আমি তো আপনাকে পথ হারা পেয়েছি, সেখান থেকে আপনাকে আমি পথ দেখাইছি। পথ দেখানেওয়ালা জুড়ে বলেন কে? আল্লাহ। তিনি পথ দেখাইছেন। কি পথ দেখাইলেন? 8 বছর বয়সে মক্কার পাহাড়গুলো ডিঙ্গে অনেক দূরে যাওয়ার পর আবার জন্মস্থান বাসস্থানে আসতে পারেন নাই। রাস্তা চিনে আসা সম্ভব না, কারণ সৌদি আরবের পাহাড়গুলো পাথরের পাহাড়, চেনার কোনো উপায় নাই। আমাদের দেশের পাহাড় তো বিভিন্ন রং বেরঙের গাছের দ্বারা সুসজ্জিত, ঠিক কিনা বলেন? গাছ দ্বারা চিহ্ন দেওয়া যায়, কিন্তু সৌদি আরবের পাহাড়গুলো এমন নয়, সব পাথরের পাহাড় একরকম দেখা যায়। সুবহানাল্লাহ। নবীজি চলে গেলেন অনেক দূরে, এখন আর আসতে পারতেছেন না। হঠাৎ করে নবীজি কান্না শুরু করে দিলেন, তো সাথে দেখা হয়ে গেছে আবু জাহেলের। কার? লোকটা ভালো না খারাপ? জোরে বলেন, কম না বেশি? আবু জাহেলের সাক্ষাৎ। তখন তো আর আবু জাহেল না, তখন তো তার নাম ছিল আবুল হেকাম। তার নাম কি? আবুল হেকাম অর্থ হলো বুদ্ধিজীবী। তার নাম কি? আবুল হেকাম। এটার আরবি, এটা বাংলা অর্থ হলো বুদ্ধিজীবী। সুবহানাল্লাহ বলে। কারণ কি? সে দরবার করত, সালিশি করত, বুদ্ধি বিক্রি করত, এই জন্য তারা কি বলা হয়? বুদ্ধিজীবী।
কিন্তু যে বুদ্ধি দিয়া আল্লাহকে চিনে না, যে বুদ্ধি দিয়া রাসূলকে চিনে না, এই বুদ্ধির কোনো দাম নাই। তখন তার নাম হয়েছে আবু জাহেল। নাম কি হয়েছে? মূর্খের বাবা। কার? আবু জাহেল অর্থ কি? মূর্খের বাবা, মূর্খের বাবা। সে আবু জাহেল নবীর সাথে সাক্ষাৎ, শিশু মুহাম্মদের সাথে ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ তুমি কান্না করতেছো কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন না। তো আবু জাহেল বুঝে ফেললো, কারণ বুদ্ধিজীবী, যে হয়তো রাস্তা হারিয়ে ফেলছে। এইভাবে হাত দিয়ে টান দিয়া উটের পিছনে উঠাইছে। উটের পিছনে ওইটা উটকে চাবুক মারা শুরু করছে। উট দুই পাও সামনে এমনভাবে আকড়ায় দইরা, আবু জাহেল যতই মারে উটকে আমি সামনে যাবো না। সুবহানাল্লাহ বলে, আমি সামনে যাবো না। আবু জাহেল বেদম মারতেছে, মারতে মারতে উটকে লাল করে ফেলতেছে। উট সামনে যায় না, শুধু পিছে, যত মারে পিছনের দিকে আসে। আল্লাহু আকবার বলে, আর মাথাটা উপর দিকে বাসায় কি যেন বলতে চায়। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন উটের জবান খুলে দিছেন। সুবহানাল্লাহ। উট ডাক দেয়া বলে, আরে আবুল হাকাম, তোমাকে মক্কার মানুষে বুদ্ধিজীবী বলে মনে করে, কিন্তু তোমার বুদ্ধিটা আসলে কাজে লাগাইতে পারো নাই। এই পৃথিবীর চালক যিনি, এই পৃথিবী যিনি পরিচালনা করবেন, যিনি শাসন করবেন, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ড্রাইভারকে তোমার পিছনে বসাইয়া তুমি যে দৃষ্টতা বেয়াদবি প্রদর্শন করেছ, খোদার কসম করে বলতে পারি, আমি উটনিকে যদি তুমি চাবুক মেরে মেরে শহীদ করে ফেলো, তারপরেও একটা কদম সামনের দিকে যাব না। আবু জাহেল সেদিন থেকে টার্গেট করে নিয়েছে সাধারণ শিশু না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর সাথে আছেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জাহেল শিশু মুহাম্মদকে সামনের দিকে বসালেন। বসানোর সাথে সাথে তাফসীরের কিতাবের মধ্যে ইতিহাস এসেছে, আর উটনিকে প্রহার করতে হয় নাই, চাবুক মারতে হয় নাই, রাস্তাও দেখাইতে হয় নাই। উটনি আবু জাহেলের বাড়ি যাওয়ার আগে আমার নবীর ঘরের সামনে হাজির হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা, আমি আপনাকে পথ দেখাইছি, দাল্লান ফাহাদা, আপনি যখন পথ হারা হয়েছিলেন তখন আমি আপনাকে পথ দেখাইছি। কেমন পথ? আবু জাহেলের উটনি তার বাড়ি যাওয়ার আগে আপনার বাড়িতে, আপনার ঘরে আমি পৌঁছায়া দিয়েছি। কে পৌঁছাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ওই ইতিহাসগুলো স্মরণ করায় দিতেছেন, আর বলতেছেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, আমি আপনাকে এমন নিঃস্ব অবস্থায় পেয়েছি, আপনার বাবা আপনার জন্য কোটি কোটি টাকা রেখে যান নাই, আপনি গরিব ছিলেন, সেখান থেকে ফাগনা, আমি আল্লাহ আপনাকে ধনাঢ্য বানাইছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এখন আল্লাহ পাক নবীকে বলতেছেন, শুনেন, এই পৃথিবীতে কোনোদিন কোনো এতিমকে আপনি ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর কোনো ক্ষুধার্তকে আপনি তাড়ায় দিবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আল্লাহ আপনাকে এতগুলো বিপদ থেকে উদ্ধার করে, আপনাকে যখন আমি সমস্ত বিপদ থেকে উদ্ধার করে একবারে আপনাকে আমি উদ্ধার করে সঠিক রাস্তায় যখন আমি নিয়ে আসছি, আপনাকে আমি নবী বানাইছি, রাসূল বানাইছি, এখন আপনি নবী, আমার জন্য বেশি বেশি করে নিয়ামতের শুকর আদায় করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন আপনি আমার ভাইয়েরা। সেখান থেকে আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে যখন নবী ছিলেন, 8 বছর বয়সে কিছুদিন পর আব্দুল মুত্তালিবও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী এখন দাদা হারা হয়ে গেলেন। এই মুহূর্তে নবীর আর কেউ নাই। তখন আবু তালেব, নবীজির আপন চাচা আবু তালেব সঙ্গে সঙ্গে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়ে গেলেন আর ডাক দিয়া বললেন, মোহাম্মদ রে, আজ থেকে আর কোনো টেনশন করতে হবে না। আমি আবু তালেব এখন থেকে আমি তোমার অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে তাফসিরের আলোকে আমি যে আলোচনা করলাম, পূর্ণাঙ্গ তাফসির আসলে শেষ করা সম্ভব নয়। আমি শুধু একটা আয়াতের কিছু আলোচনা করলাম। এটা যদি মাস কি মাস করা হয় তারপরেও কোরআনের মজা শেষ হবে না। সুবহানাল্লাহ বলে শেষ হবে না। এই জন্য এই কোরআনের তাফসিরের পক্ষে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? যেখানেই তাফসির হয়, আমাদের এখানে হোক, কেন্দ্রীয় মসজিদে হোক, ওয়াজ মাহফিলে হোক, যেখানেই হোক, কোরআনের প্রেমিক হয়ে পাগলের মতো দৌড় মারবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের ছায়া গ্রহণ করে কাল কিয়ামতের ময়দানে 6666 তালা উপরে বাস করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এজন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। রাজি তো ইনশাআল্লাহ? এটা জেনে পড়লেও সব, না জেনে বললেও কি সব। পৃথিবীতে কোনো গ্রন্থ নাই যেটা না বুঝে বললে কোনো ফায়দা আছে। যে কোনো গ্রন্থ না বুঝে বললে আপনার কোনো ফায়দা নাই, কিন্তু একমাত্র গ্রন্থ কোরআন, এটা না বুঝে বললে আপনার প্রতি হরফে হরফে 10 নেকি হইতে থাকে। আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।